আসসালামু আলাইকুম দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি নরসিংদীর গুড়াসার এলাকায়। দর্শক, আজকে আপনাদের মাঝে একজন সফল কবুতর খামারের সফলতার গল্প তুলে ধরব, যিনি অনেক ছোটকাল থেকেই কবুতর পালনের সাথে জড়িত। প্রথমত পরিবারের পুষ্টি চাহিদা মেটানোর জন্য কিছু দেশীয় জাতের কবুতর পালন করতেন। তো তিনি চিন্তা ভাবনা করলেন যে যদি কবুতরকে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য কাজে লাগায় তাহলে কেমন হবে ব্যাপারটা। তখন তিনি আর চিন্তা ভাবনার মধ্যে থেমে থাকেনি, নিজের বাড়ির মধ্যে একটি ফেন্সি কবুতরের খামার গড়ে তুলেছেন। তো দর্শক, আজকে সারাক্ষণ থাকবো ওই কবুতর খামারি আলামিন ভাইয়ের সাথে, শুনবো তার সফলতার গল্প। তিনি কিভাবে এই ফেন্সি কবুতরের খামার পরিচালনা করে নিজেকে বেশ স্বাবলম্বী হিসেবে গড়ে তুলেছেন, সে বিষয়টা তুলে ধরবো আপনাদের মাঝে। আর পুরো সময় জুড়ে থাকবো আমি আশরাফুল ইসলাম। তো দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একজন সফল কবুতর খামারে, একজন সফল কবুতর প্রেমী, যিনি তার বাড়ির মধ্যে একটি কবুতর খামার গড়ে তুলেছেন। মূলত প্রথমত শখের বশে করেন, বাণিজ্যিক ভিত্তিতে করতেছেন। কথা বলি ভাইয়ের সাথে, তিনি কিভাবে এই খামারটি পরিচালনা করেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? এই তো অনেক ভালো। ভাই আপনার নামটা একটু বলুন আমাদেরকে। আমার নাম মোহাম্মদ আলামিন। আলামিন ভাই, আপনার কবুতরের ফার্মের নাম কি? আমার কবুতরের ফার্ম নাম আদিপ পিজন ফার্ম। আদিপ পিজন ফার্ম। আচ্ছা, তো আপনার এখানে তো আমরা বিভিন্ন প্রজাতির কবুতর দেখতে পাচ্ছি। তো আপনার কবুতরের পথ চলাটা হয় কত বছর আগে বা কিভাবে শুরু করলেন? অ্যাকচুয়ালি আমার কবুতরের পথ চলাটা হচ্ছে আমি যখন ক্লাস 3-তে পড়ি তখন থেকে, একবার ছোট বয়স থেকে, ক্লাস 3-তে থাকতে শখ করে তখন দেশি আইটেমের কিছু কবুতর পুষতাম। তাও লং টাইম, ক্লাস 3-তে, মানে এর মাঝখান দিয়ে মোটামুটি 4-5 বছর গ্যাপ ছিল। এরপরে লাস্ট 4 বছর যাবৎ আমি ফেন্সি আইটেমে ঢুকি। কবুতরের সেক্টরটা অনেক অনেক মজার একটা সেক্টর। বিশেষ করে কবুতর যারা পোষেন তারা অনেক ভালো মনের মানুষ হয়। বিশেষ করে টোটাল দেশটাতেই যারা কবুতর পোষেন তাদের অনেক অনেক আন্তরিকতার অনেক বেশি থাকে। অ্যাকচুয়ালি মানে কবুতর পোষাটার পিছনে এই মানে আরেকটা কারণ। দেশি থেকে ফেন্সিতে আসলেন, সেটা কেন? দেশি থেকে ফেন্সিতে আসার একটা সবচেয়ে বড় কারণ হচ্ছে, আমার এক দাদা আছে আমাদের লোকালি, অসীম বণিক ভাই। তো একদিন আমি আমার অসীম বণিক ভাইয়ের লফটা ছিল, আমার একটা মানে গোডাউন আছে, আমাদের ওয়েস্টেজ গোডাউন, ওই গোডাউনের পাশেই ছিল অসীম বণিক ভাইয়ের একটা লফট। তো অসীম বণিক ভাইয়ের ওই লফটাতে আমার যেদিন যা দেখলাম যে এই অবস্থা, মানে এত সুন্দর কবুতর, অ্যাকচুয়ালি আমার দেশি কবুতরের থেকে অনেক সুন্দর। বিশেষ করে আমার ভালো লাগছে জিনিসগুলো দেখা, কবুতরগুলো দেখা। তারপরে আমি আস্তে আস্তে এই ফ্যান্সি আইটেমে ঢুকে পড়ি। আচ্ছা, কোন কোন জাতের কবুতর আছে আমার কাছে? জ্যাকোবিন আছে, ইরানি ট্রামলার আছে, কালো বোম্বাই আছে, সাদা বোম্বাই আছে, লাল বোম্বাই আছে, ইউলো ফ্যান্টেল আছে, ডিউলিপ আছে, তারপরে হচ্ছে ভালো মানের, মোটামুটি ভালো মানের কিছু পোস্টার আছে। এই মূলত আমার ছোট পরিসরে করা, তো আমার সামনে ভবিষ্যতে অনেক বড় ধরনের করার একটা ইচ্ছা আছে। হয়তো বা অল্প কিছু দিনের ভিতরেই হয়ে যাবে ইনশাল্লাহ। কত জোড়া কবুতর আছে আমার কাছে? 30-35 জোড়ার মতো কবুতর আছে। 30-35 জোড়া ফেন্সি জাতের। হ্যাঁ। তো দেশীয় থেকে ফেন্সিতে লাভবানটা কেমন হওয়া যায়? অ্যাকচুয়ালি দেশীয় থেকে ফেন্সিতে লাভবানটা ভালো, খারাপ না, অনেক ভালো। কারণ দেশি কবুতরে যতটুকু খায় ফেন্সিতে তাই খায়। দেখে একটু ভালো করে টেক কেয়ার করতে পারলে ফেন্সিতে অনেক লাভবান আমার মনে হয়। আচ্ছা, প্রত্যেক মাসে বাচ্চা পাচ্ছেন কত জোড়া করে? প্রত্যেক মাসে 20-22 পেয়ার বাচ্চা হয় আমার ইনশাল্লাহ। 20 থেকে 22 পেয়ার বাচ্চা হয় প্রতি মাসে। আমার স্বল্প পরিসর করা, তাই এর মধ্যে মাঝে মধ্যে একটু রেস্ট দেওয়া লাগে। ভালো রেস্ট না দিতে পারলে ভালো কোয়ালিটি আসে না, যার জন্য রেস্ট দিলে সব মিলে 20-22 জোড়া কবুতর হয়, বাচ্চা হয়। কোয়ালিটির কথা বলছিলেন, আসলে কোয়ালিটি বিষয়টা এই কবুতরের মধ্যে অনেকে কিন্তু বলে যে কোয়ালিটি ভালো খারাপ, এটা কেন হয়ে থাকে সাধারণত? অ্যাকচুয়ালি কোয়ালিটি ভালো খারাপ বলতে, কোয়ালিটিটা আমার মতে যদি একটা কবুতর থেকে মানে রেগুলার বাচ্চা নেওয়া হয়, জাস্ট বাচ্চা নিতেছি এরকম হইলে বাচ্চার কোয়ালিটি ভালো হবে না আমার মতে। 2-1 পেয়ার বাচ্চা নেওয়া বা 3 পেয়ার বাচ্চা নেওয়ার পরে একটু রেস্ট দিয়ে যদি নেওয়া যায় বেবি, তাহলে অনেক ভালো হয়।
মানে গেট আপটা অনেক ভালো হয় কবুতরের। আচ্ছা, বুস্টার বলছিলেন, বুস্টারটা মূলত কি কারণে রাখা? মূলত ফেন্সি আইটেমের জন্য পোস্টারিংটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। ভালো পোস্টারিং না হলে ভালো ফেন্সি আইটেম হবে না। যদি ভালো বাচ্চা নিতে হয় তাহলে ভালো পোস্টারিং করতে হবে ফেন্সি আইটেমগুলোর জন্য। পোস্টারের মূলত কাজটা কি? পোস্টারের কাজটা হচ্ছে মূলত যে মেন পেয়ার যেগুলো আছে, আমার মেন পেয়ারের বেবি ডিমটা পোস্টারিং করা হয়, ওই কবুতরটা নিচে দেওয়া হয়, ওই কবুতরটা পোস্টারের নিচে দেওয়া হয়। ওটা কি তা দেয়? ওটা তা দেয়, ওটাই বাচ্চা বড় করে। ওর কাজটা হচ্ছে জাস্ট ডিম দেয়া। পোস্টারিং মানে মেন পেয়ারটা হচ্ছে জাস্ট ডিম দেয়া, আর যে পোস্টার থাকবে ওর কাজটা হচ্ছে বেবি বড় করা। বেবি বড় করা, হ্যাঁ। তো এই যে পোস্টারটা আপনি ওটা দিয়ে দিচ্ছেন ডিমগুলো, তো মেন পেয়ারটা কিন্তু আবার ডিমে চলে আসবে, কতদিন পরে ডিমে আসবে? মেন পেয়ারটার আবার একটা সিস্টেম আছে, মেন পেয়ারটার মধ্যে আবার প্লাস্টিক দিয়ে বসা রাখি যেন আবার দ্রুতই ডিম না দিতে পারে, বা এরকম একটা ইয়ে করা হয় যাতে মানে একটু লেট করে ডিম করে, যাতে বাচ্চার গেটআপটা ভালো হয়, বাচ্চাটা ভালো আসে। বাচ্চাটা ভালো আসে। অনেক ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা হয়ে থাকে যে ডিমটা জমে না, এটার কারণটা কি? ডিম না জমার অনেকগুলো কারণ আছে। সেগুলো হচ্ছে অনেক সময় ভিটামিনের কিছু ঝামেলার জন্য ডিম জমে না, বা দেখা গেছে অনেক সময় নরের কোনো প্রবলেম থাকলে ডিম জমে না, বা নিউ অ্যাডাল্ট হইলে 2 পেয়ার ডিম নষ্ট হয় বা 2-3 পেয়ার ডিম নষ্ট হয়। এই হচ্ছে ডিম না জমার কারণ। আচ্ছা, তো পুষ্টি একটা ঘাটতি থেকে যায় কবুতরের শরীরে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের আমরা যারা খাঁচায় কবুতর পালি, খাঁচায় কবুতর পালাটা কিন্তু পুষ্টির ঘাটতিটা অনেক বেশি, যেহেতু মানে আমরা ওপেন স্পেসে পালার একটা ইয়ে আছে, ঘুরতে ফিরতে পারতেছে, আর খাঁচার মধ্যে আবদ্ধ। এর মধ্যে মাসিক আমাদের একটা কোর্স আছে, ওই কোর্সটা আমরা করি, ইনশাল্লাহ প্রবলেম হয় না। কোন কোন ধরনের পদক্ষেপগুলো গ্রহণ করেন এই পুষ্টি যাতে ভালো থাকে? পুষ্টির জন্য বিভিন্ন ধরনের ভিটামিন আছে, ভিটামিনের একটা কোর্স করা হয়। নামটা একটু বলবেন? নামটা অনেক ধরনের কোর্স আছে, জিঙ্ক দেই, তারপরে ক্যালসিয়াম দেই, প্রত্যেক মাসেই দেওয়া হয়, 2-3 দিন করে দেওয়া হয়, 3 দিন করে একটা কোর্স হয়। ক্যালসিয়াম দেই, ভিটামিন দেই, তারপরে হচ্ছে কিমির একটা কোর্স করানো লাগে, তারপরে রানীক্ষেতের ভ্যাকসিন দেওয়া লাগে, গ্রামবোর ভ্যাকসিন দেওয়া লাগে, এগুলোই। রানীক্ষেতের আর গ্রামবোর ভ্যাকসিন তো মুরগিকে সাধারণত দেয়, কবুতর দিতে হয়? মুরগির আর কবুতরের প্রায় ওষুধগুলো প্রায় সেম। কবুতরকে সবসময় এগুলো ফলো অবশ্যই করতে হবে। যারা আমরা খাঁচায় কবুতর পুষি তাদেরকে অবশ্যই এই জিনিসগুলো ফলো করতে হবে। এই যে ভ্যাকসিনের বিষয়টা, ভালো ভ্যাকসিন করলে, ভালো ট্রিটমেন্ট করলে, মানে মান্থলি যে ট্রিটমেন্টগুলো আছে ওগুলো করলে কবুতরের কখনো কোনো প্রবলেম হবে না। আচ্ছা, কবুতরের সাধারণত কোন কোন রোগে আক্রমণ করে থাকে? কবুতর সাধারণত সবচেয়ে বেশি আক্রান্ত হয় হচ্ছে ঠান্ডাজনিত প্রবলেম থাকে অনেক সময়। সবুজ পায়খানা করে, সাদা পায়খানা হয়, চুনা পায়খানা হয়, এরকম এই প্রবলেমগুলো সবচেয়ে বেশি হয়। পায়খানার যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কোন ধরনের ওষুধগুলো দিয়ে থাকেন সাধারণত? পায়খানা পরিবর্তন হইলে ভালো ওষুধ আছে, মোটামুটি ডাক্তারদের সাথে যোগাযোগ করে কি দিলে ভালো হয় ওইগুলোই আমরা করি, সাজেস্ট করি। তারপরে বিভিন্ন বড় ভাইরা আছে, ওনাদের কাছ থেকে অনেক সময় বিভিন্ন পরামর্শ নেওয়া হয়। এরকম প্রবলেম ইনশাল্লাহ আমার হয় না আমার লফটে। আর ইনশাল্লাহ মোটামুটি আমার কোর্সগুলো ভালো থাকে, আমি ওইভাবেই করি, আমার ওরকম প্রবলেমগুলো আমার হয় না সচরাচর। আচ্ছা, তো এই কবুতর নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আমাদেরকে বলুন। এই কবুতর নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমার আশা আরও অনেক বড় ধরনের একটা লফট করার, কারণ এই লফটে আমার মন মতো আমি করতে পারতেছি না। আর বড় ধরনের একটা লফট করতে পারলে মোটামুটি 1-150 প্রজাতির কবুতর যেন আমি পুষতে পারি, এরকম একটা আমার চিন্তা ভাবনা আছে। আর একটা চিন্তা ভাবনা হচ্ছে আমরা ম্যাক্সিমাম টাইম আমরা বিদেশ থেকে কবুতর ইম্পোর্ট করি, আমরা সেল করতে বিদেশে পাঠাইতে পারতেছি না ওইভাবে। আমরা যতটা দেশের বাইরে থেকে আনতেছি, বাট অতটা দেশের বাইরে আমরা পাঠাইতে পারতেছি না। আমার টার্গেটটা হচ্ছে এটা, আমরা ভালো ব্রিডার মানে ভালো কবুতর ব্রিড করব, প্লাস আমরা দেশের বাইরে কবুতর পাঠানোর চেষ্টা করব, যাতে আমাদেরকে বাইরে থেকে কবুতর নিয়ে আসতে না হয়। আচ্ছা, বিদেশ থেকে আমাদের আমদানি করতে না হয়। হ্যাঁ, আমার ইচ্ছাটা এরকম। আচ্ছা, একটা কবুতর কত বছর ডিম দিতে পারে বলবেন আমাদের? এটা কবুতরের উপর নির্ভর করে। একটা কবুতর লং টাইম ডিম দেয়। আমার কাছে অনেকগুলো কবুতর আছে, পোস্টারগুলো আছে, দেখা গেছে 4-5 বছর হয়ে গেছে, এরকম পোস্টার আছে। 4-5 বছর? হ্যাঁ। আচ্ছা, তো বাংলাদেশের বেকার সমস্যা সমাধানের জন্য কবুতর পালনটা আমাদের কাছে কতটুকু গুরুত্বপূর্ণ মনে করেন? অ্যাকচুয়ালি বাংলাদেশের বেকার সমস্যা সমাধানে কবুতরটা অনেক বড় একটা ভূমিকা পালন করতে পারে। সেক্ষেত্রে ভালো সময় দিতে হবে, ভালোভাবে বুঝতে হবে, ভালোভাবে যদি করা যায়
বর্তমানে বেকার সমস্যা কবুতর দিয়ে অনেক ভালোভাবে সলভ করা যায়। আচ্ছা, এই কবুতর খামারে সময় দিচ্ছেন কেমন সারাদিন? অ্যাকচুয়ালি আমি একটা প্রাণায়ার ফিল্ড গ্রুপে একটা জব করি, জবের পাশাপাশি আমার একটা বাবার একটা বিজনেস ছিল, ওই বিজনেসটা আছে, ওইটাতে দেখা লাগে। দেখার পরে মোটামুটি যে সময়টুকু পাই এই সময়টুকু আমি কবুতরকে দিই। আপনি চাকরি করেন, ব্যবসা করেন, পাশাপাশি হ্যাঁ, সকালবেলা জাস্ট আমার 8টা থেকে 8টা-5টা অফিস। সকালবেলা যদি আমরা দেখা গেছে আমার একটু আর্লি ঘুম থেকে উঠতে হয় 6:30টার দিকে, জাস্ট 1 ঘন্টা সময় সকালে দিলে, আর অফিস থেকে আসার পরে 1 ঘন্টা সময় দিলে আমার এনাফ। তাহলে কবুতর পালনে এতটা সময় দিতে হচ্ছে? এতটা সময় দিতে হচ্ছে না। আচ্ছা, যারা নতুন খামারি বা তারা কবুতর পালন করতে চায় তাদের উদ্দেশ্যে কি বলার আছে আপনার? যারা নতুন খামারি আছে তাদের জন্য আমার একটাই বলার, তা হচ্ছে আগে কবুতর চিনুন, জানুন, তারপরে কবুতর কিনুন, তারপরে খামারি হন। আর অ্যাট ফার্স্টেই এত বড় ধরনের ইয়েতে যাওয়ার দরকার নাই। তাদের জন্য আমার কথা হচ্ছে এটা, অ্যাট ফার্স্টে আমরা কিছু নর্মাল কবুতর দিয়ে শুরু করি, আর কবুতরের রোগ প্রতিরোধগুলা বা মানে কীভাবে কী করতে হবে ওইগুলা ভালো করে বুঝা যদি কেউ আমাদের এখানে আসে কবুতর জগতে, তাহলে ইনশাল্লাহ সে অবশ্যই ভালো করবে। তো আলামিন ভাই, আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা চাই আপনি আপনার কবুতর ফার্ম নিয়ে অনেক দূরে গিয়ে যান। ভালো থাকবেন, কেমন? অবশ্যই আমার জন্য দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম।